আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন গরু কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই পাখির আপডেট দিতে পারি নাই। তো পাখির ঘরে আসার পরে সকাল সকাল দেখেন একটা ডিম পাইছি। এখানে কোনো মুরগি বা কিছু আইসা ডিম দিছে। এখন কিসের ডিম এটা এখনও বলতে পারি না, বাট এখানে ডিম। এখন চতুর সাইড দিয়ে বন্ধ। এখন কিভাবে এটা পাখির ডিম তো এত বড় হইতেই পারে না। আর এই পাশ থেকে আমাদের জাবা পকাটেল মোটামুটি বৃষ্টির দ্বিতীয় দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বাইরে দিয়ে ঠুস ঠুস করে বৃষ্টি হচ্ছে। দেখেন আমাদের টিনের নিচে হলো গোডাউন। দেখেন এই নেট দিয়ে দেখা যাইতেছে নাকি বলতে পারি না। টিনের চালের উপরে অনেক আম ফুটে আছে আমাদের। এটা হলো নিচেরটা হলো গোডাউন। গোডাউনের উপরে চালের উপরে অনেক আম পড়ে আছে, আম গাছের আম পড়ে আছে। আর এই পাশে টুস 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 করে বৃষ্টি পড়তেছে। ওয়েদারটাই সেই, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই পাশ থেকে সকাল সকাল খাবার দিলাম তাদের, ধান দিয়েছি। তারা মজা করে খাইতেছে এক একজন। ঘুঘু কবুতর এগুলো আবার মারামারি কম করে, তার জন্য একসাথে রাখা। তাও দেখেন এই যে ঘুঘুর পিছনে ছাল উঠায় ফেলে যখন লাগে, একবারে ঠিক মতো লাগে এগুলার, তখন একবারে পুরোপুরি অবস্থা খারাপ করে ফেলে। আর এই পাশ থেকে আমার ককাটেল যে আবার আপডেট বলতে এখনও তাদের বক্স দিই নাই। বক্স দিব ইমিডিয়েট কিছুদিনের মধ্যে। তারপরে দেখি একটা ভালো গরম, যেভাবে বক্স দিতেই ভয় লাগে, যে গরম পড়ে গরমই তো অবস্থা খারাপ করে ফেলে, এই ভয়ে বক্স দিই না, এই একটা ভয়ের জন্যই। আর এই পাশ থেকে সবগুলা রেস্ট থাইকার পরে অনেক ভালো অবস্থায় আছে। তো চিন্তা ভাবনা করতেছে একবারে রেস্ট দিতে দিতে একদম ডিসেম্বরের দিকে তাদের বক্স লাগাই দেবো, তার আগে না। অক্টোবর নভেম্বরের দিকে দিব। এই পর্যন্ত এমনিই থাক, যা আছে অল্প কয়েকটা থাক, এগুলো নিয়ে হোক। বড় করতে চাচ্ছি না, বড় করলে বেশি ইটাও বেশি হয়, পাখিও বেশি হয়, আর আমার পরিশ্রমও বেশি হয়। তাই কম পাখির মধ্যে পরিশ্রম কম, কিন্তু শখটা তো পূরণ হলো, এই জন্যই রাখি খুবই পরিমাণে ভাবে। আর এখানে জাবা অনেকগুলো হয়েছে, অনেকেই জাবা চান, সরাসরি ভাই আইসা নিতে হবে। এছাড়া এরকম বুকিং করলে সরাসরি আইসা দিয়ে দেবো, তাহলে ছাড়া সম্ভব না দিতে। আর বেশি কিছু বলি না, সবাই বেশি বেশি ঈদের মজা নেন। আর অবশ্যই আমার পাখির জন্য সবাই দোয়া করবেন, যাতে অল্পতেই থাকতে পারি। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।